রাস্তার কাজের জন্য পাথর এনে রেখেছি। আমি আমার বাচ্চার খেলার জন্য সেখান থেকে ২ থেকে ৩ টা পাথর নিয়েছি। এতে কি আমার গুনাহ হবে? তাছাড়া ১-২ টা নয়, বরং এর চেয়ে বেশি পাথর সাধারণত অপচয় হয়। এদিক সেদিক পড়ে থাকে সাধারণত। প্রিয় দর্শক, রাস্তার যে পাথর, সে পাথরগুলোর মালিকানা যেহেতু আপনার না, সেগুলো আপনি আসলে নিতে পারেন না। আপনার বাচ্চার জন্য ১ টি বা ২ টি ছোট পাথর নিলেন, এতে হয়তো অনেক বড় কোনো ক্ষতি হবে না। সেটাও আসলে জায়েজ হবে না। কারণ ঈমানদার তার কাছে অন্যের সম্পদ, সেটা সুই পরিমাণও যদি হয়, সেটাও তিনি আসলে কোনোভাবে গ্রহণ করতে পারেন না বা কোনোভাবে সেটি দখল করতে পারেন না, নিতে পারেন না। রাস্তার সম্পদ রাস্তার। আপনার বাচ্চার খেলার জন্য আপনি এটা আনা জায়েজ হবে না। যদিও সেটা পরিমাণে অনেক অল্প হয়। পরিমাণে অল্প হওয়ার কারণে গুনাহ অল্প হবে। কিন্তু মনে রাখবেন, গুনাহটা কিন্তু ছোট গুনাহ নয়, বড় গুনাহ। বিধায় এটা করা উচিত হবে না। এটা যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে থাকে, তাহলে কোম্পানির দায়িত্বশীল পর্যায়ে কেউ বলল, তা কারো কাছ থেকে বলে নিলেন, সেটা ভিন্ন বিষয়। এখন আপনি যেটা বললেন যে অনেক পাথর তো অপচয় হয়। তো অপচয় হয়, সেটা তো ভিন্ন বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ে যায়। পড়ে যায়, সেটা তার ইচ্ছার বাইরে। কিন্তু আপনি ইচ্ছাকৃত নিয়ে আসছেন। ২ টা কিন্তু ২ জিনিস। কারোর জিনিস তার অজান্তে পড়ে গেছে, সেটা তো এক জিনিস। এর মানে এই না যে আপনি তার পকেট থেকে নিতে পারেন। তার পকেট থেকে অনেক টাকা তো পড়েও যায়। সেই অজুহাতে কি আপনি তার পকেট থেকে নিতে পারেন? ঠিক একইভাবে তার পাথরের কিছু অংশ নষ্ট হতে পারে। এটা রাষ্ট্রের সম্পদ হতে পারে, কোনো কনস্ট্রাকশন কোম্পানির সম্পদ হতে পারে। তো এইভাবে আনা জায়েজ নয়। আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে, বাবা এটা তো আমাদের নয়। এটা আমরা নিতে পারি না। সবকিছু মনে চাইলে আমাদের নিতে হবে, এটা কোনো কথা নয়। বিধায় বাচ্চাদেরকে সহনশীলতা শেখানো এবং প্রয়োজনে বিকল্প কোনো পথ থেকে সেটির ব্যবস্থা করা আমাদের কর্তব্য। এক লোক আমাদের বাজারে প্রতিদিন একটি হাতি নিয়ে টাকা উঠায়। টাকা না দিলে হাতি দিয়ে ক্ষতি করে। হাতিকে আমরা টাকা দেব কেন? আর এভাবে মানুষের কাছ থেকে টাকা তোলা জায়েজ কিনা? না, অবশ্যই এভাবে টাকা তোলা জায়েজ হতে পারে না। কারণ এটা এক প্রকার চাঁদাবাজি এবং মানুষকে জিম্মি করে টাকা নেওয়ার শামিল। বিধায় এ ধরনের কাজ থেকে তার বিরত থাকা উচিত এবং আল্লাহকে ভয় করা উচিত। আর আপনাদের জন্য টাকা দেওয়া জায়েজ নয়। হ্যাঁ, ক্ষতি থেকে রক্ষার জন্য কেউ টাকা দিলে সেটি তো ভিন্ন বিষয়। সেটি দিলে আপনার গুনাহ হবে না। আর কেউ স্বেচ্ছায় যদি দেন খুশি হয়ে, এটা তার ব্যাপার, সেটাও গুনাহ হওয়ার কোনো কারণ নেই। রাস্তার পাশে অনেক ভিক্ষুক কোরআন তেলাওয়াত করে আর মানুষ তাকে ভিক্ষা দেয়, এটা কি সঠিক? উত্তর হলো যে, কোরআনে কারীমের তেলাওয়াত ইবাদত। আর ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে। আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করছেন যেন মানুষ আপনাকে টাকা দেয়, এটা অবশ্যই গর্হিত কাজ এবং অনুচিত কাজ। বিধায় কোরআনে কারীমের তেলাওয়াত করে ভিক্ষা করার চাইতে আপনি অন্য কোনো কাজ করুন এবং তার বিনিময়ে মানুষের কাছে সহযোগিতা চান। পশ্চিমা পৃথিবীতে মানুষ গান করে, নাচে, এর বিনিময়ে মানুষের কাছে ভিক্ষা চায়। মানে কিছু একটা করলাম, তার বিনিময়ে আপনি আমাকে দেন। তো এটা জাগতিক অন্য বিষয়ের সাথে তুলনা করা যাবে না, অর্থাৎ কোরআনে কারীমের তেলাওয়াতটাকে। কারণ কোরআনের তেলাওয়াত তো ইবাদত। এটার করে তিনি আসলে কারো কাছ থেকে বিনিময় প্রত্যাশা করবেন না। অতএব তিনি যদি তেলাওয়াত করে তার বিনিময় আশা করেন এবং ভিক্ষা নেন, তো সেটা অনুচিত কাজ। বরং অন্য কোনো কাজ করে তিনি মানুষের কাছ থেকে মানুষকে বিনোদন দিলেন শরিয়ার সীমানার মধ্যে থেকে। তার বিনিময়ে তিনি গ্রহণ করলেন, সেটা জায়েজ হতে পারে। কোরআনে কারীমের তেলাওয়াত এমনিতে তিনি অবসর আছেন, তেলাওয়াত করছেন, সেটা ভিন্ন কথা।